এই পবিত্র কাবা গড়টি পৃথিবীর প্রথম গড়। কাবা শরীফে সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে অথবা হযরত আদম আলাইহিসসালামের হাতে নির্মিত হয়। অধিকাংশ বর্ণনা মতে হযরত আদম আলাইহিসসালাম পৃথিবীতে আসার পর আল্লাহর নির্দেশ এটি নির্মাণ করে। ইতিহাসে বিভিন্ন পর্যায়ে প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধের কারণে কাবা কয়েকবার পুনর্নির্মিত হয়েছে। ঐতিহাসিকদের মতে কাবা প্রধানত ৫ থেকে ১০ বার সংস্কার বা নির্মাণ করা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম মহাপ্লাবনের পর কাবার অস্তিত্ব যখন বিলীন হয়ে গিয়েছিল, তখন আল্লাহর নির্দেশে পিতা পুত্র মিলে বর্তমান স্থানে পুনরায় কাবা নির্মাণ করে। কুরাইশ বংশীয়রা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির ৫ বছর আগে কুরাইশেরা কাবা সংস্কার করে। তখন হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে বিবাদের মীমাংসা করেছিলেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাহমাতুল্লাহ যুদ্ধের কারণে কাবার ক্ষতি হলে তিনি ইব্রাহিম আলাইহিসসালামের মূল নকশা অনুযায়ী এটি পুনরায় নির্মাণ করেন। হাজ্জাজ বিন ইউসুফ তিনি বিন জুবাইর রাহমাতুল্লাহর করা কিছু অংশ পরিবর্তন করে কুরাইশদের নকশায় ফিরিয়ে আনেন। বর্তমান কাবার কাঠামো মূলত অটোমান সুলতানদের সংস্কার করা সেই ভিত্তি। আমরা অনেকেই মনে মনে প্রশ্ন করি, কাবার ভিতরে আসলে কি আছে? কাবার ভিতরটি এখন মূলত ফাঁকা। সেখানে ৩টি স্তম্ভ আছে যা ছাদকে ধরে রাখে। মেঝে এবং দেওয়াল মূল্যবান মার্বেল পাথর দিয়ে ঢাকা। কোনো বৈদ্যুতিক আলো বা জ্বালানা নেই এই কাবা ঘরে, তবে উপর থেকে কিছু লণ্ঠন ঝোলানো থাকে। আমরা বর্তমানে কাবাকে কালো রঙের গ্লাব দিয়ে আবৃত দেখি, কিন্তু ইতিহাসে সবসময় এটি কালো ছিল না। বিভিন্ন সময় কাবার গ্লাব সবুজ, লাল, এমনকি সাদা রঙেরও ছিল। এর আগের ভিডিওতে আমি দিয়েছি এ বিস্তারিত আলোচনা। আব্বাসীয় খলিফাদের সময় থেকে মূলত কালো গ্লাব ব্যবহারের প্রচলন স্থায়ী হয়েছিল। কাবার 2টি দরজা ছিল, একটি প্রবেশের জন্য, অন্যটি বের হওয়ার জন্য। এমনকি কাবার একটি জানালাও ছিল। বর্তমানের মতন উঁচু নয়, বরং সমতল মাটির সমান দরজা ছিল শুরুতেই। রুকনে ইয়ামানি ও হাতিমে কাবা। কাবার যে গোল অংশটি হাতিমে কাবার দেওয়াল দিয়ে ঘেরা থাকে, সেটি আসলেই কাবারই একটি অংশ। তহবিলের অভাবে কুরাইশেরা যখন এটি নির্মাণ করছিল, তখন ওই সময় ওই অংশটুকু মূল কাঠামোর বাহিরে রাখতে বাধ্য হয়েছিল। তাই হাতিমের ভিতরে নামাজ পড়লে কাবার ভিতরেই নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। আধুনিক অনেক ভৌগোলিক গবেষণায় দাবি করা হয় যে কাবা শরীফ পৃথিবীর স্থলভাগের এমন এক অবস্থানে অবস্থিত যা গাণিতিকভাবে পৃথিবীর গোল্ডেন রেশিও বা কেন্দ্রবিন্দুর কাছাকাছি। অনেক গবেষক ও দর্শনার্থী দাবি করেন কাবার উপরে আকাশে এক বিশেষ ধরনের চৌম্বকীয় আকর্ষণ কাজ করে, যার ফলে এর সরাসরি কাবা ঘরের উপর দিয়ে কোনো বাণিজ্যিক বিমান চলাচল করে না, যদিও এটি নিরাপত্তার কারণে নিষিদ্ধ এলাকা। ইতিহাসের পাতায় আছে ৩১৭ হিজরিতে কারামাতিয়া সম্প্রদায় মক্কা হামলা চালিয়ে হাজর আসওয়াদ কালো পাথর চুরি করে নিয়ে গিয়েছিল। দীর্ঘ ২২ বছর কাবা শরীফ এই পবিত্র পাথরটি ছাড়াই চলছিল। পরে তারা এটি ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিল। কাবার ছাদটি ডাবল লেয়ার বা 2 স্তরে
কাঠ দিয়ে তৈরি। এটি অত্যন্ত মজবুত, টেকসই কাঠ দিয়ে নির্মিত, যা কয়েকশো বছর টিকে থাকার ক্ষমতা রাখে। কাবার দেওয়ালে এবং হাজরে আসওয়াদে যে সুগন্ধি ব্যবহার করা হয় তা বিশ্বের সবচেয়ে দামি ওদ এবং গোলাপ জলের মিশ্রণ। কাবার ভিতরে পরিষ্কার করার সময় বিশেষ রাজকীয় সুগন্ধি ব্যবহার করা হয়, যা কয়েক মাস পর্যন্ত স্থায়ী থাকে। আর একটি কথা না বললেই চলে না, সাঁতার কেটে তাওয়াফ করা। এর অর্থ বোঝানো হয়েছে ড্রেনেজ ব্যবস্থা উন্নত ছিল না। তখন প্রবল বৃষ্টিতে কাবার চত্বরে পানি জমে যেত। 1981 সালে প্রবল বন্যায় পানি এত উঁচুতে উঠেছিল যে একজন কিশোর সাঁতার কেটে কাবা তাওয়াফ করেছিলেন। তার সেই ছবি আজও ইতিহাসের বিরল এক দৃশ্য হয়ে আছে।